নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেল কোটিপতি বাঙালিতে। আর আমি মোনালিসা, একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আর ফিনান্সিয়াল কোচ। আজকে আমি বলবো রুপি কস্ট অ্যাভারেজিং নিয়ে। আপনি যদি একজন বিগিনার ইনভেস্টর হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ একটা কথা বলবো মিউচুয়াল ফান্ডের একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে, সেটা হলো এই রুপি কস্ট অ্যাভারেজিং। এই টেকনিকটা আপনার ইনভেস্টমেন্টকে স্মার্ট আর সেভ করতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি রুপি কস্ট অ্যাভারেজিং কী। রুপি কস্ট অ্যাভারেজিং হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। মার্কেট আপ থাকুক বা ডাউন যাই থাকুক, আপনি নিয়মিত ধরুন প্রতি মাসে আপনি 5,000 টাকা একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। মার্কেট যদি লো থাকে তাহলে আপনি বেশি ইউনিট পাবেন, আর মার্কেট যদি হাই থাকে তাহলে আপনি কম ইউনিট পাবেন। এভাবেই আপনার অ্যাভারেজ কস্টটা টাইমের সাথে ব্যালেন্স হয়ে যাবে। এবার এই বিষয়ে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনি তো প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করছেন। ধরে নিচ্ছি প্রথম মাসে ন্যাভ আছে 50, তাহলে 5,000কে 50 দিয়ে ভাগ করলে হয় 100, তো আপনি 100 ইউনিট পাচ্ছেন। এবার বলে দিই ন্যাভ কি, এনএভি ন্যাভ কি। ন্যাভ হলো নেট অ্যাসেট ভ্যালু। সহজ কথায় আপনি যে দামে মিউচুয়াল ফান্ড এর ইউনিট কিনছেন। এইবারে ধরুন দ্বিতীয় মাসে মার্কেট পড়ে হলো ন্যাভ হলো 25, তাহলে 5,000কে 25 দিয়ে ভাগ করলে আপনি 200 ইউনিট পাচ্ছেন। এইবার ধরছি তৃতীয় মাসে মার্কেট অনেকটা বেড়েছে, বেড়ে হলো ন্যাভ হলো 100, তাহলে সে একই হিসাবে 5,000কে আপনি 100 দিয়ে ডিভাইড করলে ভাগ করলে আপনি 50 ইউনিট পাচ্ছেন। তাহলে এইভাবে 3 মাসে আপনি 15,000 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে টোটাল ইউনিট পেলেন আপনি 350 ইউনিট পেলেন, আর অ্যাভারেজ কস্ট আপনার হলো 42.86। তাহলে দেখলেন মার্কেটের ভোলাটিলিটি আপনার এগেনস্টে কাজ করছে না। আপনি স্মার্টলি অ্যাভারেজ কস্টকে কন্ট্রোল করছেন। মার্কেট যত ভোলাটাইল হবে সেটা ইনভেস্টারদের জন্য তত প্রফিট কামানোর সুযোগ করে দেবে। এবার বলি কেন এটা ইম্পর্টেন্ট। মার্কেট টাইমিং করা খুব ট্রিকি। ম্যাক্সিমাম ইনভেস্টাররা লস করে কারণ তারা মার্কেটকে টাইম করতে চায়। এই রুপি কস্ট অ্যাভারেজিংয়ের মাধ্যমে আপনি এই রিস্কটাকে অ্যাভয়েড করতে পারেন। রেগুলার ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন তৈরি করে আর ইমোশনাল ডিসিশন থেকে বাঁচায়। এবারে বলি এসআইপি এর সাথে এর কানেকশান কি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা হলো এসআইপি হলো রুপি কস্ট অ্যাভারেজিংয়ের বেস্ট এক্সাম্পল। আপনি যদি প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ইনভেস্ট করেন তাহলে এটা আপনি অটোমেটিক্যালি এই স্ট্র্যাটেজিটা ফলো করছেন। লং টার্মে এটা আপনার পোর্টফোলিওকে স্টেবল আর প্রফিটেবল করতে পারে। আর আপনি যদি কোটিপতি হতে চান তাহলে এই রুপি কস্ট অ্যাভারেজিংকে আপনার স্ট্র্যাটেজিতে ইনক্লুড করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমি মোনালিসা সবসময় হাজির। আপনাদের সমস্ত কমেন্টের উত্তর আমি যত তাড়াতাড়ি পারবো দিয়ে আপনাদের সব রকম ডাউট দূর করতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।